মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি নারায়ণগঞ্জবাসীর সাথে, বাংলাদেশের মানুষের সাথে কোনোদিন বেইমানি করবো না। ইসকন নামের একটি সন্ত্রাসী সংগঠন দিয়ে তারা আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সবচেয়ে সম্মানজনক একটি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জবাসীর জন্য। সেই উন্নয়ন করার জন্য আমরা মনে করি ফতুল্লা শিল্প বাণিজ্য সমৃদ্ধ এলাকা, এই এলাকাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। প্রথমেই বলতে চাই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে নিয়ে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সবচেয়ে সম্মানজনক একটি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জবাসীর জন্য। এই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের একটা সুনির্দিষ্ট গঠনতন্ত্র আছে। এই গঠনতন্ত্রে সুনির্দিষ্ট বিধিবিধান আছে কি যোগ্যতা অর্জন করলে এই প্রতিষ্ঠানের সদস্য হওয়ার যোগ্যতা রাখবে এবং সেখানে দরখাস্ত করতে পারবে। এটা আপনারা যারা সাংবাদিকতা করেন তারা জেনে নিয়ে আপনারা ন্যায়সঙ্গতভাবে সেখানে সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারেন। যারা সেখানে নেতৃত্ব দেয় তারা আপনার আবেদন বিবেচনা করে আপনাকে যদি সদস্য দেয় স্বাগত জানিয়ে আপনি সেখানে কাজ করবেন। এবার ফতুল্লা সম্পর্কে বলি, ফতুল্লা স্বৈরাচারীর সময় একজন চিত্রনায়িকা ছিলেন, এমপি মারা গেছেন, তার বিরুদ্ধে কোনো কথা বলবো না। সেই সময় এই এলাকার মানুষ উন্নয়ন দেখে নেয়। এরপরে এসেছে স্বৈরাচারী সরকারের গডফাদার, সে এখানে মুখে বক্তব্য দিয়েছে, অনেক ইচ্ছা কাহিনী করেছে, কোটি কোটি টাকা সে সরকার থেকে উন্নয়নের জন্য এনেছে। জনগণ সেই উন্নয়ন পুরো কিছু দেখে না, সেগুলোকে সে বিভিন্ন ভাবে লুটপাট করে নিয়ে গেছে। এখন আমাদেরকে এই করতে হবে, ফতুল্লাকে উন্নয়ন করতে হবে। যেমন 2001 সাল থেকে 5-6 সাল পর্যন্ত আমরা এখানে উন্নয়ন করেছিলাম। সেই উন্নয়ন করার জন্য আমরা মনে করি ফতুল্লা শিল্প বাণিজ্য সমৃদ্ধ এলাকা, এই এলাকাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। সেই ব্যাপারে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি। আমি নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে বলবো, আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি। আপনাদের সময় একটা উদাহরণ তৈরি করে যান, ফতুল্লাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটা যথাযথ ভূমিকা আপনারা পালন করে একটা ইতিহাস তৈরি করে যান। এটা আপনাদের কাছে আমার দাবি। আপনারা লক্ষ্য করছেন এর মধ্যে প্রতি স্বৈরাচার বিদেশে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। সেখানে থেকে আজকে তারা ষড়যন্ত্র করছে কি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পারে, কি করে মানুষের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কার্যক্রমকে সম্পূর্ণভাবে বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে দিতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা কিভাবে ধ্বংস করে দিতে পারে। ইসকন নামের একটি সন্ত্রাসী সংগঠন দিয়ে তারা আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করছে। এটা কেন করছে চেষ্টা? যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, যাতে আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হওয়ার পরে ফ্যাসিস্ট স্বৈরাচার আবার জাতির কাছে এসে চেপে বসতে পারে। আমরা তা করতে দেব না। আমরা ধৈর্য এবং সহনশীলতার সাথে এগুলাকে দেখছি। স্বৈরাচারী শাসকের সাথে তোমরা মিলে অনেক দিন পর্যন্ত এই বিএনপির আন্দোলন সংগ্রামকে নষ্ট করেছ, ব্যাহত করেছ। আমরা আন্দোলন সংগ্রাম করে পরাভূত করেছি স্বৈরাচারকে। আবার এখন নতুন ষড়যন্ত্র নেমেছ, সাবধান হয়ে যাও। গঠনতন্ত্র বিরোধী কাজ করলে কাউকে রেহাই করা হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এইগুলা ছেড়ে দেন, এইগুলা ছেড়ে দেন, এগুলা দিয়ে হবে না। টাউন বাটপারের জন্য আর রাজনীতি নাই। গণ অভ্যুত্থানের পরে যে রাজনীতি, যেই দেশ, যেই স্বপ্ন, সেখানে টাউন বাটপার, চোর বাটপারের কোনো স্থান নাই। টাকা পয়সা দিয়ে কেন্দ্রীয় নেতা কিনে কেন্দ্রীয় নেতা দিয়ে নারায়ণগঞ্জের নেতৃত্ব করবেন, তা হবে না। এটা কেউ মেনে নেবে না, এলাকার জনগণ কেউ মেনে নেবে না। আর ফাঁকা গুলি কম দেন, ফাঁকা গুলি অনেক ছাড়তেছেন, অনেক মানুষকে আপনারা বিপদগামী করতেছেন। মূল ধারা থেকে নিয়ে
ছোট ছোট মিটিং করেন, মিছিল করেন, ফেসবুকে দেন, এই ফেসবুকের রাজনীতিতে আপনারা থাকবেন, এর বাইরে আসতে পারবেন না। কেউ 3টা ওয়ার্ড নিয়ে বিএনপি করেন, কেউ একটা ইউনিয়নের কয়েকটা গ্রাম নিয়ে বিএনপি করেন, আবার বড় বড় নেতা, এগুলো ছেড়ে দেন না, এগুলো তো সবাই বোঝে, আমরা বুঝি। আর আমি তো ছাত্র জীবন থেকে রাজনীতি করি, আমার সাথে তো আপনার পাট্টারি করে কোনো পার পাবেন না। আর আমাকে হুমকি ধমকি দিয়ে আপনাকে আরেকবার ডাকবো আমি, এই চিন্তা করবেন না। এই চিন্তাটা, আমি সাধারণ মানুষ, সাধারণ কর্মী নিয়ে কাজ করি, এই কর্মীদেরকে নিয়ে আমি থাকতে চাই। আমি কথা দিতে চাই, মৃত্যুর পূর্ব পর্যন্ত আমি নারায়ণগঞ্জবাসীর সাথে, বাংলাদেশের মানুষের সাথে কোনোদিন বেইমানি করবো না, বিশ্বাসঘাতকতা করবো না। আমার এই ঋণ পরিশোধ করার জন্য আমি চেষ্টা করব। আমি মানুষের সুখ দুঃখের সাথে আমার নিজের বাকি জীবনটা আমি উৎসর্গ করতে চাই। কাজে এই কথা দিয়ে গেলাম, আমি কোনোদিন এই নারায়ণগঞ্জবাসীকে লজ্জিত করবো না।